প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে, বা ডাল বা হালকা কিছু খেতেই আমাদের সাধারণত ভালো লেগে যায়। তাই আজকে ভাবলাম যে পাবদা মাছের তো অনেক সময় অনেক রকমের জিনিস করে থাকি, আজকে কি করব, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটা পাতলা ঝোল করব। যে ঝোলটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি করে থাকেন ভালো না লেগে মানে তার মানে ভালো লাগবে না, মানে হতেই পারে না। তাই প্রথমে ভালো করে পাবদা মাছটাকে আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে রেখে ওটাকে একটু নুন হলুদ দিয়ে যেমন মেখে রাখি তেমনি করে মেখে রেখে দেবো। আর পারলে যদি আপনাদের অনেকের মাছ ভাজতে ভয় লাগে পাবদা মাছ, তার জন্য এটা অনেক সময় তেল দিয়েও আপনারা মাখিয়ে রাখতে পারেন। আমি মাখাইনি। তারপরে বেগুন দিয়ে বেগুন কেটে নিয়েছি। আমি কোনো আলু দিইনি, ভেবেছিলাম বেগুন দিয়েই আমি ঝোল করবো আর বড়ি দিয়ে, তাহলে সুন্দর একটা গন্ধ আসে বড়ি দিলে। তাই ভালো করে ওগুলো বেগুনগুলো কেটে, আর বেগুন কেটে সবসময় জলে রাখবেন, নাহলে বেগুন কালো হয়ে যায়। তা আমি প্রথমে মাছ না ভেজে আজকে কী করেছিলাম, প্রথমে আমি বেগুন ভেজে নিয়েছিলাম। বেগুনটা ভালো করে একটু ভেজে নেব, ভেজে আমি তুলে রেখে দেব। কেননা অনেকে প্রথমে হয়তো ভাবতে পারেন যে আগে মাছটা ভাজলে না কেন, কেননা এমনিভাবেও করা যায় যে মাছ ভাজতে হবে এমন কোনো নিয়ম নেই যে প্রথমেই মাছ ভাজতে হবে। তাই আমি আগে বেগুন ভেজে পরে মাছ, আর মাছটা ভাজার সময় আগে থেকে অনেকবার আমি আগেও বলেছি, এখনও বলছি, যখন মাছ ভাজবেন কড়াইটা তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। ধোঁয়া ওঠা অবধি গরম করে নেবেন। ভাববেন না যে তেল বেড়ে গেছে একটা, সরষের তেল আমি যখন রান্না করি সেটা ধোঁয়া ওঠা অবশ্যই জরুরি। একদম কাঁচা দিতে নেই, একদম এমনিও তেল গরম না হয়, কড়াই যদি গরম না হয় তাহলে কিন্তু পাবদা মাছ ভেজে একদম গোলা পাকিয়ে যাবে। পাবদা মাছ এমনিতে খুব সফট মাছ, এই জন্য পাবদা মাছ ধরার সময় এই সতর্কতাটা অবলম্বন করতে অবশ্যই হবে, নাহলে কিন্তু কড়াইতে থেকে মাছ ওঠাতে পারবেন না। কড়াইয়ের মাছ কড়াইতেই রয়ে যাবে, ওঠানো সম্ভব হবে না। তাই জন্য অবশ্য করেই মাছ ভাজার আগে কড়াই খুব ভালো গরম করে নেবেন, একদম ধোঁয়া ওঠা অবধি। যাই হোক, এরপরে আমি মাছগুলোকে সব আস্তে আস্তে ভেজে রেখে দিয়ে এবার আমি করব, বড়িগুলো ভেজে নেব। আমি অল্প বড়ি দিয়েছিলাম, আপনারা চাইলে আর একটু বেশি বড়িও দিতে পারবেন। অল্প কয়েকটা বড়ি নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে রেখে দেবো। এরপরে কড়াইতে যথারীতি কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যা আছে, লাল লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আমি এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুস রান্নাবাটি যদি আপনারা চান তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভালো লাগবে। আর আপনাদের জন্য অনেক নতুন নতুন রান্না আমি নিয়ে আসবো। এতে কি হবে, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর একটা যদি লাইক করেন তাহলে আমার উৎসাহ আরও বাড়বে। তাতে আমার অনেক রান্না বা ইনোভেটিভ রান্না, বা হয়তো অনেক ধরনের রান্নাই, পুরনো রান্না যেগুলো দেখেছেন আরও নতুন করে হয়তো দেখবেন, আমি হয়তো অন্য করে রান্না করছি, এই ধরনের রান্না প্রচুর আপনারা দেখতে পাবেন। তাই আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন তো একটু ফলো করে দিন। এরপরে যথারীতি একটু তেলটা নেড়ে ভালো করে তেলের মধ্যে মশলা গুঁড়ো নেড়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে সুন্দর করে যখন ফুটে উঠবে, নুন তো দিতেই হবে, বড়িটা দিয়ে দেবো যাতে বড়িটা জলের সাথে, কেন আগে দেবেন মাছ আর পাবদা মাছ বেগুন খুব সহজে, আর যেহেতু সবই আমাদের ভাজা সবই তৈরি সেহেতু বড়িটাই আগে দেবো, বেশি তো ফোটাতে হবে না। বড়িটা জলের সাথে ফুটলে সুন্দর, ঝোলেও একটা সুন্দর গন্ধ চলে আসবে। হিঙের বড়ি হলে তো খুবই, বিউলির ডালের বড়ি সেই জন্য খুব সুন্দর গন্ধ চলে আসে। এরপরে যেই ঝোলটা ফুটে উঠবে আমি মাছ আর বেগুনগুলোকে ঝোলে ছেড়ে দেবো। তবে বেশ সুন্দরভাবে যখন ফুটে উঠবে দেখবেন, ওপরটা দেখলেই বুঝতে পারবেন, একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, বেশ ওপরে একটা তেল মতন হয়ে গেছে আর সুন্দর
সুসেদ্ধ হয়ে যাবে। আর বেগুন তো সুসেদ্ধ হওয়ার মানে না হওয়ার কোনো মানেই নেই, বেগুন এমনিতেই সেদ্ধ হয়ে যায় ভাজলে, যেহেতু ভেজে নিয়েছি। আর আমি এটাকে অবশ্য করেই প্লেন ভাতের সাথে খাবেন, গরম ভাতের সাথে, স্টিম রাইসের সাথে খাবেন, খুব ভালো লাগবে। আর গরমকালে কিন্তু এই ধরনের ঝোল খেতে দেখবেন একটা খেলে মনেও হয় না আমি কোনো রিচ খেয়ে নিয়েছি বা কিছু নিয়েছি। এটা খেলে কি হয়, পেটটাও বেশ ভালো লাগে। আর এই গরমকালে যদি অসম্ভব কিছু বেশি করে খান তখন না খুব শরীরটা ভালো লাগে না। আর এটা আমি যে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে যদি আরও লাইট বানাতে চান কাঁচা লঙ্কা দিয়ে করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। একদম তাহলে শুকনো লঙ্কা দেবেন না, শুধু কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু জিরে, জিরে গুঁড়ো, হলুদ টলুদ দিয়ে করবেন। তো চলুন, আমার রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি সার্ভ করার জন্য সার্ভ করবো, তো নিজের জন্য নিজেই সার্ভ করব, নিজেই খেয়ে নেব। তাহলে আবার আমি আসবো আপনাদের কাছে নতুন নতুন রান্না নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা।